আসসালামু আলাইকুম। আমি মমতাজ নাহার, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, রাজবাড়ী সরকারি কলেজ রাজবাড়ী। একাদশ শ্রেণীর শিক্ষক ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমরা পড়াচ্ছিলাম গত ক্লাসে থেকে শুরু করেছি পঞ্চম অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা। আজকে আমরা পড়ানোর আগে যেটা বলবো যে আগে আমরা পড়েছি গত ক্লাসে ছিল কাজের সংজ্ঞা পড়েছি আমরা। কাজের সংখ্যা ধ্রুব বলের ক্ষেত্রে কাজের সংজ্ঞাটা কেমন হবে, তারপরে পরিবর্তিত বলের জন্য কাজের যে সমীকরণ সেগুলো আমরা দেখেছি। আজকে আমরা পড়বো স্থিতিস্থাপক বলের বিপরীতে কৃত কাজ। স্থিতিস্থাপক বলের বিপরীতে কৃত কাজ, এটা আজকে আমরা দেখব। স্থিতিস্থাপক বল এটা কাকে বলে আগে আমরা দেখবো। আমরা এটা দেখার জন্য আমরা প্রথমে আমরা একটা ছবি এখানে আঁকে নিয়েছি, স্প্রিং এর কথা বলেছি, আমরা এটাকে স্প্রিং বল হিসেবে আমরা এখানে লিখেছি। তাহলে হচ্ছে কি আমি স্থিতিস্থাপকতা কাকে বলে সেই জিনিসটা আগে আমরা পড়ব। বাইরে থেকে যে আমরা যে বলটা যদি প্রয়োগ করে কোনো একটা বস্তুর যদি আকার, আয়তন এটা যদি আমরা পরিবর্তন করি, অর্থাৎ বস্তুর যদি বিকৃত হয়ে যায়, তারপরে তাকে যদি আমরা বিকৃত যে বল বিকৃত পরে তাকে যদি আমরা আবার আগের অবস্থানে যদি সেই প্রযুক্ত বলটা যদি আমরা সরিয়ে ফেলি, তাহলে বস্তুটা কি হবে? যদি আগের অবস্থানে ফিরে আসে তাকে আমরা স্থিতিস্থাপকতা বলবো। অর্থাৎ হলো বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ করে কোনো একটা বস্তু আকার, আয়তন এগুলি পরিবর্তন করি এবং পরিবর্তন করার পরে যদি আমরা প্রযুক্ত বলটাকে সরিয়ে নিলে কি হবে? যদি বস্তুটি যদি আগের অবস্থানে ফিরে যায় তাহলে সেই বস্তুটাকে আমরা স্থিতিস্থাপক বস্তু বলবো। এবং এই যে ধর্মটা এটাকে বলবো স্থিতিস্থাপকতা বা ইংলিশে বলে ইলাস্টিসিটি। যে বল প্রয়োগের ফলে বস্তুটি পূর্ব অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপক বল বলে। যে বল প্রয়োগের ফলে আমরা বস্তুর পূর্ব অবস্থায় ফিরে আসে তাকে আমরা বলবো স্থিতিস্থাপক বল। স্প্রিং এর স্থিতিস্থাপকতা ধর্ম আছে, এজন্য আমরা স্প্রিং বলটা নিয়ে এখানে কাজ করছি। স্প্রিং এর স্থিতিস্থাপকতা ধর্ম আছে। আমরা এখানে একটা স্প্রিং কে দেখানোর চেষ্টা করেছি ছবিতে, যে একটা স্প্রিং আমরা এখানে আঁকেছি ছবিতে, সেটা এখন সাম্য অবস্থায় আছে এবং সেই ইন্ডিং পয়েন্টটাকে আমরা x সমান আমরা একটা ভূমি বরাবর তার অবস্থানটাকে দেখানোর চেষ্টা করছি, x সমান 0। এবং এখানে ভর দেয়া আছে, ভর আমরা এখানে সংযুক্ত করেছি। এক প্রান্ত আমরা কি করেছি, জুড়ে দিয়েছি একটার সাথে এবং আরেক প্রান্ত আমরা ধরে স্প্রিংটাকে টানবো। তাহলে কি হলো, আমরা কি করছি, আমরা যে প্রথমে এটাকে আমরা যে অবস্থায় আছি সেটা হচ্ছে তার স্থির অবস্থা। স্থির অবস্থাতে আমরা কি করছি, বস্তুটা আছে আমাদের এক প্রান্ত সংযুক্ত অবস্থায় আছে আর এক প্রান্তে আমাদের আছে আমরা ওজন বসিয়ে দিয়েছি। কি করেছি আমরা এই অবস্থায় রেখেছি চিত্রে আমরা এটা দিচ্ছি। এবং যখন এটি সাম্য অবস্থায় আছে তখন x সমান ভূমি বরাবর তার মান x সমান 0। তারপরে কি করেছি, আমরা মূল বিন্দু x অক্ষ মূল বিন্দু দেখাচ্ছি। পরের চিত্রে আমরা দেখছি আমরা বস্তুটাকে টেনে বড় করে দিয়েছি, m ভরে বস্তুটাকে ধরে আমরা বড় করেছি। করার ফলে বস্তুটা স্প্রিংটা কি হচ্ছে, প্রসারিত হয়ে 0 পজিশন থেকে x পজিশনে চলে গেছে। x 0 থেকে সে x অবস্থানে চলে এসেছে m ভরে উদ্বোধনের ফলে। এই হচ্ছে আমাদের এখানে যে আমরা বর্ণনাটা সেটা আমরা বলতে পারি। তাহলে কি হচ্ছে, আমরা তাকে কি করলাম, আমরা x অক্ষের মূল বিন্দু থেকে তাকে সরিয়ে আমরা x অক্ষ বা এটাকে চেনে আমরা বড় করেছি। ফলে কি হচ্ছে, আমাদের এখানে যে জিনিসটা আসছে যে বস্তুটি যখন কণাটির উপর আমরা বাইরে থেকে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করলে বস্তুটি কি হচ্ছে, স্প্রিংটার স্থিতিস্থাপক বল সেটা কিন্তু পেছনের দিকে কাজ করছে। পেছনের দিকে যেহেতু কাজ করছে
তাহলে বিপরীতমুখী একটা বল সে প্রয়োগ করে কি করতে চাইবে, সে সে হচ্ছে আগের অবস্থানে চলে যেতে চাইবে। এই এফএস বলটা কি হচ্ছে বিপরীতমুখী স্প্রিংকে সাম্য অবস্থানের দিকে নিতে চেষ্টা করবে। এই এফএস সমান হচ্ছে আমাদের প্রপোর্শনাল এক্স। এফএস প্রপোর্শনাল এক্স, বিপরীতমুখী যে বলটা প্রয়োগ করি এই বল কণাটির দূরত্ব এক্স এর সমানুপাতিক। এফএস প্রপোর্শনাল এক্স, এফএস প্রপোর্শনাল এক্স। আমরা যদি সমানুপাতিক ধ্রুবকটাকে তুলে দিই তাহলে আমরা লিখব ধ্রুবকের জন্য আমরা লিখব কে এবং মাইনাস কে এক্স, এক্স হচ্ছে সরণ, এফএক্স সমান মাইনাস কে এক্স, এটা আমরা লিখব। তাহলে এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এটা একটা ধনাত্মক রাশি, কিন্তু আমরা এখানে একটা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করেছি। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক এবং কে কে একে আমরা কি বলি, স্প্রিং ধ্রুবক, স্প্রিং এর বল ধ্রুবক বলি। স্প্রিং এর জন্য বলের সূত্রকে আমরা এটাকে হুকের সূত্র হিসাবে বলে থাকি, এটাকে আমরা স্প্রিং এর হুকের সূত্র বলে থাকি। আচ্ছা, হুকের সূত্র নামে পরিচিত। এই যে এখানে আমরা ঋণাত্মক চিহ্ন বা মাইনাস চিহ্নটা যেহেতু ব্যবহার করেছি, এই মাইনাস চিহ্নটা দিয়ে বোঝানো যা হচ্ছে যে আমরা যে বলটা স্প্রিং কর্তৃক যে প্রযুক্ত বল সেটা করছে তাকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে এবং তাকে সাম্য অবস্থানের দিকে নিতে চেষ্টা করছে, ফলে এই জন্য আমাদের এখানে ঋণাত্মক চিহ্নটা আমরা ব্যবহার করছি। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এফএস প্রপোর্শনাল এক্স, আমরা প্রপোর্শনালের পরিবর্তে সমান দিয়ে আমরা একটা ধ্রুবক বসিয়েছি কে এক্স। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এটাকে স্প্রিং এর বল ধ্রুবক বলা হয়। মাইনাস দিয়ে আমরা বোঝাচ্ছি তার দিকটা হচ্ছে সাম্য অবস্থানের দিকে, অর্থাৎ পেছনের দিকে। আমরা যেদিকে আমরা বস্তুটাকে সরণ তার সামনের দিকে টেনে নিচ্ছি, কিন্তু তার বলটা কাজ করছে পেছনের দিকে, তাই জন্য আমাদের এখানে ঋণাত্মক চিহ্নটা বসানো হয়েছে। স্প্রিং এ যে মুক্ত প্রান্তে এই যে আমরা যদি এখন দেখি সমীকরণে যে সরণটা আমরা এখানে বসিয়েছি, সরণ h সমান যদি আমরা 1 বসাই এবং বলকে যদি আমরা বলকে তখন আমরা কি বসাই কে সমান সমান, তখন আসবে কি আমাদের x সমান 1 নম্বর সমীকরণে x সমান যদি 1 বসাই তাহলে আসবে fs মাইনাস a, অর্থাৎ স্প্রিং এর মুক্ত প্রান্তের একক সরণ ঘটালে স্প্রিংটির সরণের বিপরীতে যে বল প্রয়োগ করে তাকে ওই স্প্রিং ধ্রুবক বলে। যদি আমরা স্প্রিং এর মুক্ত প্রান্ত, এটা মুক্ত প্রান্ত, এখানে যদি আমরা সরণ যদি 1 একক হয় তাহলে সেটা যে বিপরীতমুখী যে বলটা প্রয়োগ করবে তা কি হবে, আমাদের বিপরীত যে বলটা প্রয়োগ করে তা স্প্রিং এর ঘটালে বিপরীতমুখী যে বল প্রয়োগ করে তাকে ওই স্প্রিং ধ্রুবক বলে। তাহলে এফএস সমান মাইনাস এ, আমরা যদি বলি যে আমার সরণে যদি আমরা সরণ সমান 1 একক ধরি, এই হচ্ছে আমাদের স্থিতিস্থাপক বলের জন্য বিপরীতে আমাদের কৃত কাজকে আমরা এখানে বোঝাই। তারপরে আমাদের আছে স্থিতিস্থাপক বলে তথা স্প্রিং বলে বিপরীতে কাজের হিসাব। আমরা এটা স্থিতিস্থাপক বলের ইকুয়েশনটা এখানে আমরা পেয়েছি, এফএস প্রপোর্শনাল এক্স, সূত্রটা আমরা এখানে পেয়েছি, এটাকে আমরা ওকে সূত্রও বলতে পারি এবং আমরা সূত্রের পরে আমরা এটা থেকে যে আমরা কাজটা পাবো সেই কাজের ক্ষেত্রটা আমরা এখানে দেখব। স্থিতিস্থাপক বল তথা স্প্রিং বলের বিপরীতে কাজের হিসাব। কাজের যদি আমরা হিসাব করি, কাজের হিসাব করি, কাজের যদি হিসাবটা করি আমরা স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে আমরা যেটা বলছি স্থিতিস্থাপক বল তথা স্প্রিং বলের ক্ষেত্রে কাজের হিসাব করার জন্য আমরা দেখছি এই যে স্প্রিং এ যে আমরা কি করেছি, আমরা এখানে আমরা ধরে এটাকে টেনে বড় করে দিয়েছি, বড় করার ফলে সে কি করছে, স্প্রিংটা চাই যে তার সে সাম্য অবস্থানের দিকে ফিরে আসে, সাম্য অবস্থানের দিকে যেহেতু সে চলে আসতে চায় এই জন্য তার
সরণ যেদিকে হচ্ছে তার বিপরীত দিকে সে তার বলটা প্রয়োগ করছে। এই যে বলটা, এই বলটাকে যদি আমরা কি করব, যদি এক্স এর সরণটাকে আমরা যদি বিপরীতে মুক্ত প্রান্তের দিকে চলছে এবং বাইরে থেকে স্প্রিং বলের সমান এই বলকে যদি আমরা সামনের দিকে আনতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের এই বলের বিপরীত দিকে আর একটা সমান বল আমাদের প্রয়োগ করতে হবে। সমান বলটা কি হচ্ছে, সমান এবং বিপরীতমুখী এক্স এর সরণটা যদি আমরা ঘটাতে চাই, সবসময় সে কি করতে চায়, স্প্রিংটা সবসময় তার আদি অবস্থানের দিকে চলে যেতে চায়, কিন্তু তাকে যদি আমরা তার সরণটা ঘটাতে চাই, তাহলে কি করতে হবে, এই বলের এফএস বলের সমান এবং বিপরীত বল আমাদের এখানে প্রয়োগ করতে হবে। এই বিপরীত যে বলটা, সেই বলটাকে আমরা যদি আমরা বলি, বিপরীত বলকে আমরা এফ দিয়ে যদি প্রকাশ করি, এফ সমান মাইনাস এফএস, বিপরীত বলটা এফ আমরা প্রয়োগ করলাম, এফএস এর বিপরীত দিকে আমরা বলটা প্রয়োগ করলাম, সমান এবং বিপরীত বল। তাহলে এফএস সমান হচ্ছে কি মাইনাস কে এক্স, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এফ সমান সমান কে এক্স। তাহলে এখানে যদি আমরা যে পরিমাণ কাজ করছি, কাজের ইকুয়েশনটা যদি আমরা বের করি, কাজ সমান সমান আমরা যদি ক্যালকুলাসের ভাষায় লিখি, ইন্টিগ্রেশন অফ, আমাদের কি হচ্ছে, বস্তুটাকে আমরা যখন সরলটা হয়েছে, যখন মূল বিন্দু থেকে আমরা এটাকে x দূরত্বে নিয়ে গেছি, তাহলে লিমিট আসবে 0 থেকে x f dx, বল ইনটু সরল, ইন্টিগ্রেশন অফ 0 থেকে x f dx, f সমান সমান আসছে kx, kx টা আমরা এখানে বসিয়ে দিই, কে হচ্ছে বল ধ্রুবক, বল কে কে আমরা যদি বাইরে যদি বের করে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ 0 থেকে x x dx, এটা ইন্টিগ্রেশন করলে আমাদের আসবে x স্কয়ার মাইনাস 0 ইনটু হাফ। তাহলে কাজ সমান সমান আসবে a হাফ a x স্কয়ার। এটা হচ্ছে আমাদের কাজের ইকুয়েশন, আমাদের স্থিতিস্থাপক বল তথা স্প্রিং বলের বিপরীতে কাজের হিসাব, W সমান হাফ কে এক্স স্কয়ার, W সমান হাফ কে এক্স স্কয়ার। অর্থাৎ আমরা যদি স্প্রিং বলের বিপরীতে কাজটা পাচ্ছি, সেই কাজটা হচ্ছে আমাদের সরণের বর্গের সমানুপাতিক। সরণ হচ্ছে এক্স দিয়ে আমরা সরণকে বোঝাতে চেষ্টা করেছি, তাহলে সরণের বর্গের সমানুপাতিক হচ্ছে কাজ। মানে হাফ এবং কে এটা স্থির, এর মান নির্দিষ্ট, তাই জন্য আমাদের W সমান হাফ কে এক্স স্কয়ার হচ্ছে কি W, কাজ সমান হচ্ছে যে সরণটা হচ্ছে তার বর্গের সমানুপাতিক। অর্থাৎ স্প্রিং বলের বিপরীতে যে কাজটা উৎপন্ন হচ্ছে, আমি স্প্রিং বলটা সবসময় কি করছে, তার সাম্য অবস্থানে দিতে চাই, তার বিপরীতে যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে তার সরণের বর্গের সমানুপাতিক। তাহলে আমরা এখানে কাজের ইকুয়েশন পেয়েছি, কাজ সমান সমান হাফ কে এক্স স্কয়ার। আর আমরা যে বলটা পেয়েছি, কিন্তু বলটা আমরা পেয়েছি, সেই বলটা হচ্ছে কি এফএস প্রপোর্শনাল এক্স, একে হুকের সূত্র বলে, এফএস সমান সমান মাইনাস কে এক্স হিসেবে লেখা, আমরা প্রপোর্শনাল সমানুপাতিকটা যদি আমরা তুলে দেই, তাহলে আমাদের ইকুয়েশনটা এইভাবে আসে, এফএস সমান মাইনাস কে এক্স। মাইনাস দিয়ে আমরা বোঝাচ্ছি সে হচ্ছে সবসময়, স্প্রিংটি সবসময় তার আদি অবস্থানের দিকে ফিরে যেতে চায়, সরণের বিপরীতে কাজ করে তার বলটা, এজন্য আমরা এখানে মাইনাস চিহ্নটা বসিয়েছি। এরপরে আমরা পড়ব অভিকর্ষ বলের বিপরীতে কাজ।
আমরা এখন দেখব অভিকর্ষ বলের বিপরীতে কাজ। আমরা প্রথমে যে জিনিসটা করবো সেটা হচ্ছে কি আকর্ষণ, কি হচ্ছে মহাবিশ্বের মহাকর্ষ বল সম্বন্ধে আমরা পড়বো। মহাকর্ষ বল বলতে আমরা বুঝি যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে আমরা মহাকর্ষ বল বলি। মহাকর্ষ বল এটা একটা পরিবর্তনশীল বল। দুটি নির্দিষ্ট বস্তুর মধ্যে এই বলের মান মধ্যবর্তী দূরত্বের বর্গের দূরত্বের উপরে নির্ভর করে। আমরা দেখছি এই বলটা হচ্ছে এর প্রপোর্শনাল 1/r², অর্থাৎ বলের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে আমরা দেখছি যে এই যে বলটা হচ্ছে বস্তুদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ভাবে পরিবর্তিত হচ্ছে। অভিকর্ষ তাহলে মহাকর্ষ বলতে আমরা বুঝি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণটাকে আমরা বলি মহাকর্ষ বল। তাহলে আমরা বলছি যে ধরলাম যে আমরা এম ভরের এবং ক্যাপিটাল এম ভরের দুটি বস্তু নিলাম, তাদের মধ্যে যদি দূরত্ব যদি আর হয় তাহলে মহাকর্ষের যে সূত্র সে অনুযায়ী আমরা আকর্ষণ বলের ইকুয়েশনটা পাবো। এফ প্রপোর্শনাল gmn/r²। দুটো বস্তু নিয়েছি এম ভরের, স্মল এম ক্যাপিটাল এম ভরের দুটি বস্তু, তাদের মধ্যকার আকর্ষণ বল আমরা এখানে দেখছি। তাহলে জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক এবং আর হচ্ছে বস্তু দুটির মধ্যে দূরত্ব। তাহলে যে বলটা কাজ করছে এর প্রপোর্শনাল আকর্ষণ বলটা হচ্ছে এর প্রপোর্শনাল gmn/r²। তারপরে আমরা একটা জিনিস দেখব যে আকর্ষণ বলটা এখন আমরা এখন মহাকর্ষ করলাম, আমরা যদি আমরা অভিকর্ষের ক্ষেত্রে ধরি, অভিকর্ষ বলতে বোঝায় পৃথিবীর সাথে যদি কোনো একটা বস্তুর দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় এবং আরেকটা বস্তু যদি থাকে তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলবো আমরা অভিকর্ষ। পৃথিবীর সাথে কোনো একটি বস্তুর যে আকর্ষণ তাকে আমরা বলবো অভিকর্ষ। আমরা এখানে একটা বস্তুকে ধরলাম, পৃথিবীকে ধরে নিলাম ক্যাপিটাল এন, পৃথিবীর ভর ক্যাপিটাল এন দিয়ে আমরা দেখাচ্ছি এবং পৃথিবীর ব্যাসার্ধ সমান 8 এবং আমরা একটা ভূপৃষ্ঠে একটা বস্তুকে ধরলাম, বস্তুকে আমি ধরলাম স্মল এম দিয়ে আমরা প্রকাশ করলাম। তাহলে এখানে অভিকর্ষ বলের যে ইকুয়েশনটা আমরা কি নিব, অভিকর্ষ বলের ক্ষেত্রে যে তাদের মধ্যবর্তী দূরত্ব আমাদের এখানে হচ্ছে পৃথিবী এবং ভূপৃষ্ঠের যে একটা বস্তু নিয়েছি তাদের মধ্যবর্তী যে দূরত্ব, সমান স্মল আর। তাহলে এদের মধ্যে যে আমাদের যে আকর্ষণটা হচ্ছে সেই আকর্ষণ বলের ক্ষেত্রে গ্র্যাভিটেশন যেটাকে বলে এফ জি সমান সমান আমাদের এখান থেকে আসবে ক্যাপিটাল জি এম এন বাই আর স্কয়ার। আমরা দুটো বস্তু নিয়েছি, একটা পৃথিবী এবং পৃথিবীর সাথে ভূপৃষ্ঠের সাথে আরেকটা বস্তু এম নিয়েছি, তাদের মধ্যবর্তী যে দূরত্ব তাকে স্মল আর দিয়ে প্রকাশ করেছি, পৃথিবীর ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করেছি এবং আমাদের অভিকর্ষ যে বলটা সেটাকে আমরা লিখেছি এফ জি সমান জি এম এম বাই আর স্কয়ার। আচ্ছা, এখানে আমরা কি করব, আকর্ষণ বলের আগে আমরা একটা চিহ্ন ব্যবহার করব, এই চিহ্নটা হচ্ছে মাইনাস। মাইনাস দিয়ে আমরা চিহ্ন একটা ঋণাত্মক চিহ্ন দিব, সেটা হচ্ছে মাইনাস। এই ঋণাত্মক চিহ্নকে আমরা ঋণাত্মক চিহ্ন বলতে পারি এবং মাইনাস আমরা বললাম। তাহলে এখানে যে বস্তুটাকে আমরা ঋণাত্মক চিহ্ন দিয়ে আমরা কি বোঝাচ্ছি, ঋণাত্মক চিহ্ন বা নেগেটিভ চিহ্ন মাইনাস চিহ্ন দিয়ে আমরা বোঝাচ্ছি আকর্ষণ বলকে বোঝানো হচ্ছে। আকর্ষণ বলকে আমরা ঋণাত্মক চিহ্ন দিয়ে বোঝাচ্ছি। আমরা এখন এক বস্তুটাকে কি করব, বস্তুটাকে আমরা কি করতে চাই, পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা এটাকে আরেকটু উপরে উঠাতে চাই। আর প্লাস বস্তুটাকে আমরা যদি আর সমান আর পৃথিবীর ব্যাসার্ধ যেটা
সেটা থেকে আমরা এই উচ্চতাতে নিয়ে যেতে চাই, তাহলে কি আসবে আমাদের এই যে লিমিটটা r সমান r থেকে আমরা নিয়ে যাব r প্লাস h, এই উচ্চতাতে আমরা বস্তুটাকে নিয়ে যেতে চাচ্ছি। যদি নিয়ে যাই তাহলে কি আসবে, বস্তুটাকে উঠাতে গেলে কি হবে, আমরা বলেছি যে আকর্ষণ বলটা নিম্নমুখী, এখানে আমাদের চিহ্নটা হয়েছে, এখানে আমরা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করেছি এবং আমরা বস্তুটাকে কি করতে চাই, এই উচ্চতা নিয়ে যেতে চাই, এই এখান থেকে আমরা এই পর্যন্ত এখানে নিয়ে যেতে চাই, r থেকে r প্লাস h পর্যন্ত এই উচ্চতা নিয়ে যেতে চাই। তাহলে আমাদের এখানে কি বিপরীতমুখী একটা বল আমাদেরকে প্রয়োগ করতে হবে। তাহলে F সমান মাইনাস Fg, আর Fg সমান আমরা লিখেছি মাইনাস g mm বাই r স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে F সমান সমান আসবে g mm বাই r স্কয়ার। এবং আমরা এটাকে যদি আমরা লিমিট আকারে লিখি, কৃত কাজ আকারে লিখি, তাহলে কি হচ্ছে, আমরা কাজ যদি লিখি কাজ আকারে যদি লিখি তাহলে আমাদের কেমন আসবে, w সমান ইন্টিগ্রেশন অফ r সমান ক্যাপিটাল R, এখানে r সমান r প্লাস h f dr, আমরা r দূরত্বে নিয়ে যাচ্ছি, তাহলে বল ইনটু ত্বরণ। f সমান সমান আমরা লিখেছিলাম g স্মল ক্যাপিটাল M স্মল m by r square dr integration of r plus, এটাকে আমরা যদি এখন ইন্টিগ্রেশন করি g m n, এগুলোর মান পৃথিবীর ভর, বস্তুর ভর, মহাকর্ষ ধ্রুবক, এগুলোর মান নির্দিষ্ট যদি থাকে তাহলে বলে আমরা এগুলোকে আলাদাভাবে লিখে নেব। তাহলে ইন্টিগ্রেশনটা আমাদের এর উপরে আমাদের ইন্টিগ্রেশনটা হবে dr বাই r স্কয়ার। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের মানটা আসবে মাইনাস 1 বাই r, আমরা লিমিটটা বসিয়েছি, লিমিটের কাজ আমরা করব, আমরা আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসাবো, বসালে আমাদের ইকুয়েশনটা আসবে একদম শেষের দিকে, যে আমাদের ইকুয়েশনটা আসবে g m mh বাই r ইনটু r প্লাস h, এই ধরনের একটা ইকুয়েশন আমাদের আসবে। আর তারপরে আমরা কি করব, আমরা এখানে ধরেছি যে r দিয়ে বুঝিয়েছি পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে এবং সে তুলনায় যে আমরা যে এই উচ্চতাটা ধরেছি, এই উচ্চতাটাকে যদি আমরা খুবই ক্ষুদ্র ধরি, r লেস দেন h লেস দেন ক্যাপিটাল R হয়, h লেস দেন r হয়, তাহলে এখানে আমরা h টাকে আমরা বাদ দিতে পারি, বাদ দিলে আমাদের ইকুয়েশনটা আসবে w সমান g ক্যাপিটাল M স্মল m h বাই r স্কয়ার। এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা এখান থেকে আসবে। তারপরে এখানে আমাদের যে মানটা আছে, g হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, m হচ্ছে পৃথিবীর ভর, স্মল m সেটা হচ্ছে বস্তুটির ভর, h হচ্ছে উচ্চতা, আর r স্কয়ার হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আমাদের এখানে যে মানগুলি আছে g স্মল m ক্যাপিটাল M স্মল m এবং r, এই মানগুলো হচ্ছে যেহেতু নির্দিষ্ট, এগুলো হচ্ছে ধ্রুবক, তাহলে g mm w সমান যে মানটা আছে g mm বাই r স্কয়ার হচ্ছে ধ্রুবক, তাহলে w প্রপোর্শনাল h। তার মানে কি হচ্ছে, অভিকর্ষ বলের বিপরীতে কাজ হচ্ছে সরণের সমানুপাতিক। অভিকর্ষ বল সবসময় নিম্নমুখী নিচের দিকে কাজ করে, অভিকর্ষ বলের বিপরীতে যে কাজ
যে সরণ, সেই সরণ হচ্ছে অভিকর্ষ বলের বিপরীতে সরণটা হচ্ছে কাজের সমানুপাতিক। অভিকর্ষ বলের কাজ বস্তুর সরণের সমানুপাতিক। বস্তুর যে সরণ এই উচ্চতায় নিয়ে যাচ্ছে তার মানে এটা হচ্ছে সরণ, তাহলে কাজ হচ্ছে সরণের সমানুপাতিক। কাজ হচ্ছে সরণের সমানুপাতিক। আর আমরা স্প্রিং বলের ক্ষেত্রে দেখেছিলাম সরণের বর্গের সমানুপাতিক। কাজটা যেটা পাচ্ছি আমরা অভিকর্ষ, আমরা যে স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে যেটা পাচ্ছি বা স্প্রিং বলের ক্ষেত্রে, সেখানে আমরা পেয়েছিলাম W = 12 kx², অর্থাৎ কাজ হচ্ছে সরণের বর্গের সমানুপাতিক। আর অভিকর্ষ বলের ক্ষেত্রে বলের বিপরীতে যে কাজটা হচ্ছে সে কাজ হচ্ছে সরণের সমানুপাতিক। এখানে কিছুটা পার্থক্য আছে। এই হচ্ছে আজকের মতো আমরা দুটো টার্ম দেখলাম, যে স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে F প্রপোর্শনাল x সূত্রটা দেখলাম, আর F প্রপোর্শনাল 1/r², দুটো আমরা টার্ম দেখলাম। আগামী ক্লাসে আমরা আরো কিছু দেখবো, আমরা নতুন আরো কিছু টার্ম দেখবো, তারপরে আমরা নতুন কাজের পরে আমরা শক্তি অধ্যায়ে চলে যাব, শক্তির উপরে আমরা পড়াবো। তোমাদের মূল কাজ হচ্ছে কি বাসায় ঠিকমতো লেখাপড়াটা করা। পদার্থবিজ্ঞান একটু কঠিন, এটা প্র্যাকটিস করতে হবে, রেগুলার পড়তে হবে, অনেক বেশি অঙ্ক করতে হবে, যত সূত্র আছে সব সূত্রের অঙ্কগুলি করতে হবে, চেষ্টা করতে হবে যাতে ভালো পড়া যায়, সবসময় পড়াশোনা করতে হবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।